ভোটের দিন যত এগিয়ে আসছে নির্বাচনী প্রচারের পারদ কিন্তু ততই চড়ছে। সকাল সকাল নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায়। এই কেন্দ্র অর্থাৎ যাদবপুর কেন্দ্র থেকে আপনি এবার দাঁড়াচ্ছেন, প্রথমে কি ইস্যু ক্রিয়েট করছেন, কি ইস্যুটা সামনে রেখে মনে হচ্ছে বিজেপি আসবে? মনে হচ্ছে না, এবং কিন্তু হয়তো কোনো জায়গা নেই। মানুষের আশীর্বাদ, মানুষের শুভেচ্ছা, আমি যেখানে যেখানে প্রচার করছি সেই অঞ্চলের যারা ভোটার তারা তাদের বাড়ি থেকে, ছাদ থেকে বেরিয়ে আসছেন, দোকান থেকে বেরিয়ে আসছেন, এবং প্রত্যেকের মুখে একটা কথা যে এবার পরিবর্তন হবে। দেখুন, আসলে একটা অদ্ভুত পরিবেশ হয়েছে যাদবপুরে। কেউ মন খুলে কথা বলতে পারে না, ভয়। দিদি, আপনি তাহলে বলছেন যে যাদবপুরে ভীতির রাজনীতি চলছে, আতঙ্কে রয়েছে? শুনছি, চারিদিকে শুনছি, বাড়ি বাড়িতে লোক পাঠিয়ে শাসক দল ধুমকি দেওয়াচ্ছে। এ কি, কেন কেন? যাদবপুর একটা শিক্ষিত, সচেতন, রাজনৈতিক সচেতন বিধানসভা। এখানকার মানুষজন জানে তারা পরিবর্তনের হাত ধরে। বারবার অতীত ইতিহাস আছে, বারবার পট পরিবর্তন হয়েছে এই যাদবপুরে। তুমি সকাল থেকেই নির্বাচনী প্রচার করছো এবং মানুষের সাথে বাড়ি বাড়ি গিয়ে কথা বলছো, তাদের সমস্যা শুনছো, কতটা সাড়া পাচ্ছ? অনেক, খুব খুব। আসলে এই লড়াইটা না তৃণমূল ভার্সেস বিজেপি না, মানুষ ভার্সেস তৃণমূল। এটা বুঝতে হবে। এই যে দীর্ঘ ধরুন 34+14, এই যে 49 বছর ধরে মানুষকে প্রতারিত করা হলো, মানুষ যা চাইলো মানুষকে সেটা দেয়া হলো না। শিক্ষা, স্বাস্থ্য তলানিতে এসে ঠেকেছে, ভাবা যায়? দিদি, অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায় আর পলিটিশিয়ান, রাজনৈতিক শর্বরী মুখোপাধ্যায়, কতটা পার্থক্য, কতটা চাপ? কোথায়? গত 5 বছর ধরে কাজ করতে দিল না। গত 5 বছর একদিনও কাজ করতে দিল না। সমস্ত মানুষজন জিজ্ঞেস করে, দিদি আপনাকে আর দেখতে পাচ্ছি না। এখন এইটা আপনি তৃণমূল কিংবা তৃণমূল নন, এটাই আপনার পরিচয়। আপনি কি তৃণমূল? তাহলে আপনার কাজ আছে, আপনার পেটে ভাত আছে। আপনি যদি তৃণমূল না হন তাহলে পেটে ভাত নেই, কাজ নেই। আমার শেষ প্রশ্ন, 4 মে যদি শর্বরী মুখোপাধ্যায় এই কেন্দ্র থেকে, যাদবপুর কেন্দ্র থেকে বিধায়িকা হন, তাহলে কোন বিষয় সব থেকে বেশি নজর দেবে এই এলাকার জন্য? আমি যাদবপুরের মানুষকে বলবো, সিন্ডিকেট মুক্ত, ভয় মুক্ত, সন্ত্রাস মুক্ত যাদবপুর গড়ে তোলার লক্ষ্যে আমাদের লড়াই। আমরা শুদ্ধ পানীয় জল, যেটা কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন, কোটি কোটি টাকা এসছে, মানুষ পানীয় জল পেল না। তার দায় রয়েছে। যে কাজ বলবো করব, যে কাজের ভিত্তিতে মানুষের কাছে ভোট চাইছি, যে কাজের কথা শুনে মানুষ আমাকে আশীর্বাদ করবেন, এর পরের 5 বছর সেই কাজের রেজাল্টের উপর দাঁড়িয়ে পরের 5 বছর আবার ভোট চাইতে যাব। এত বড় জোর দিয়ে বললাম আমি যাদবপুরের মানুষের কাছে। 100% নিজের জয়ের জন্য কিন্তু তিনি নিশ্চিত। একেবারে 4 মে সেই দিনই কি দেখতে পারবো আমরা, সেই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। ক্যামেরায় তাপসের সঙ্গে স্বপ্না, নিউজ টাইম, কলকাতা।